So, hello everyone, welcome back to another video. তো ফাইনালি রণবীর কাপুর অ্যাজ রাম এবং সাই পল্লবী অ্যাজ সীতা, এই কাজটা হচ্ছে এটাই দেখে আমি বিশালভাবে খুশি। কারণ নীতিশ তিওয়ারি ফাইনালি রামায়ণ, যেটা মানে উড়তা উড়তা খাবার মনে হচ্ছিল, সেটা ফাইনালি হচ্ছে। রিসেন্ট কদিন আগেই অরুণ গভিল অ্যাজ দশরথ এবং মাতা কাইকাই অ্যাজ লারা দত্ত, এবং তার সাথে সাথে আরো রাম লক্ষ্মণের ছোটবেলা, সেই জিনিসপত্রগুলো ছবিও ভাইরাল হচ্ছিল। এবং তার সাথে সাথে এই টাইমে দাঁড়িয়ে গতকালকে রণবীর কাপুর এবং সাই পল্লবীর যে ছবিটা ভাইরাল হচ্ছে, আমার মনে হয় যে ছবিটা এটা টিম প্ল্যানই হবে, এটা প্রোডাকশন হাউসেরই প্ল্যান হবে। এটা কোনো ভাইরাল হয় না, এটা ওরাই করায় যাতে ছবির একটা বাজ ক্রিয়েট হয়, ছবির একটা হাইপ ক্রিয়েট হয়, এবং সেটা করাটাও কোনো খারাপ ব্যাপার নয়, সেটা ঠিক আছে। কিন্তু রণবীর কাপুর অ্যাজ রাম কেমন মানাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। প্রথমত আমি একটা জিনিস সবসময় ভাবি যে আহ, প্রথমত আমি একটা জিনিস সবসময় ভাবি যে রাম এমন একটা ক্যারেক্টার, সেই চরিত্রটা মানে অরুণ গোভিল এমন একটা বেঞ্চমার্ক সেট করে দিয়ে গেছে যে রাম নাম নিলে চোখ বন্ধ করলে অরুণ গোভিলের ফেসটা ভেসে ওঠে। এটা আমার সাথে হয়, এটা জানি না কতজনের সাথে হয়। তো সেই চরিত্রটাকে মানে চরিত্রটার জায়গায় না অন্য কাউকে বসানোই যায় না। এবং রণবীর কাপুরকে যখন আমি অ্যাজ এ রাম ফার্স্ট টাইম দেখেছি, আমার রিয়াকশন ভালো ছিল না। মানে আমি ভাবলাম যে মানাচ্ছে না, রণবীর কাপুরকে ওই ফেসটা যাচ্ছে না, মানে আমি ইমাজিন করতে পারছি না যে কাকে মানাবে। তারপর একটা জিনিস ভাবলাম যে অ্যাকচুয়ালি এখানে রামের চরিত্রটাকে হয়তো ভিএফএক্স দিয়ে কিছুভাবে তার ফেসটাকে আরো ভালো করা যেতে পারে, কিন্তু এখানে যে কস্টিউম বা যেরকম প্রপার সেট আপ জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে রণবীর কাপুরকে এবং সাই পল্লবীকে একসাথে, সেগুলো কিন্তু খুবই বিউটিফুল। তোমরা যদি অন্যদিকে আদি পুরুষে প্রভাসকে যদি দেখো, সে একটা সাদা ড্রেস মতো পরে আসবে দশরথের কাছে, ওই জায়গাটা দেখলেই মাথা গরম হয়ে যায়। প্রভাসকে সেই আদি বাবা এরকম যেগুলো সেই হয় না, তাদের মতো লাগছিল। তো একটা মোটা বক ফক নিয়ে সে অ্যাজ এ রাম সেজে এসেছিল। তো দুটো জিনিসকে কম্প্যারিজন করে দেখলাম যে এত সুন্দর কস্টিউম, এত সুন্দর সেট আপ, মানে নীতিশ তিওয়ারি প্রতি ভরসা আছে যে সে জিনিসপত্রগুলোকে অ্যাকচুয়ালি বিউটিফুলি প্রেজেন্টেবল জায়গাতেই জিনিসপত্রগুলোকে ডেলিভার করবে। রণবীর কাপুরকে হয়তো আগামী দিনে ভালো লাগতে পারে, ছবিগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার আসছে না কারণ যেহেতু ভাইরাল ছবি, কিন্তু আশা করবো অ্যাকচুয়ালি আগামী এতে ভালো লাগবে, তাকে দেখতে খুবই সুন্দর। কিন্তু সেই যে ছবিটা ভাইরাল হয়েছে তার ফেসটা ঠিক আমার মনে হয়নি। এবার দেখা যাক যে আগামী দিনে কিরকম হয়। কিন্তু কস্টিউম ফস্টিউম সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে, তো দেখার ফাইনালি কাজটা হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এই কাজটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।